শুভ শারদিয়া দুর্গাপুজো শুরু হয়ে গেল। আর আমাদের এই প্রবাসে মানে এই ক্যানাডায় দেবীপক্ষ শুরু হয়ে যাওয়ার পর থেকেই পুজো শুরু প্রায়। আজ প্রথম উইকেন্ড এই দেবীপক্ষের মধ্যে। খোঁজ পেয়েছি এই কাছেই একটা পুজো সংস্থা পুজোর আয়োজন করেছে, তাই আজকে ছুটির দিন, একটা উইকেন্ড। দেরি না করে চটপট রেডি হয়ে গেছি, এবার ঠাকুর দেখতে যাওয়ার পালা। আমার সাজগোজটা দেখে বুঝতেই পারছেন আমি অল সেট। এবার ঠাকুর দেখতে যাব। প্রবাসে কানাডায় কীরকম পুজো হয় তার একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এখানে একটি সংস্থার আয়োজন করা পুজোতে দেখতে যাচ্ছি। আমার বাড়ি থেকে খুব দূর নয়, মোটামুটি 30 মিনিট মতো লাগবে। সেখানে একটি ব্যাঙ্কুয়েট হল আছে, সেই ব্যাঙ্কুয়েট হলকে অ্যারেঞ্জ করেছে এখানকার সংস্থা। সেখানেই পুজোর আয়োজন হবে এবং সঙ্গে আরও অন্যান্য অনুষ্ঠান, খাওয়া দাওয়া সব রকম আয়োজন। তারই অভিজ্ঞতা নিতে যাচ্ছি আজকে এখানকার কানাডার দুর্গাপুজো দেখতে। আমার সঙ্গে থাকুন আর দেখুন এখানকার দুর্গাপুজো কীরকমভাবে এখানে সেলিব্রেট করে এখানকার বাঙালিরা। চলুন ঘুরে আসি একটি দুর্গাপুজোর প্যান্ডেলে। এই হলো পাল ব্যাঙ্কুয়েট হল, এখানেই আয়োজন আজকের দুর্গাপুজো। সংস্থার নাম আমার পুজো। চলুন দেখে আসি এই আমার পুজো কীরকম হচ্ছে। শোকম হরা সুখম হর রোগম হর ওগম হর মারি হর ফুলে এসো সচন্দন গন্ধ পুষ্প দক্ষ যজ্ঞ। ব্যাঙ্কুয়েট হলটা বেশ সুন্দর, অনেকটা বড় জায়গা, তাই পুজোর আয়োজনও বেশ সুন্দর হয়েছে। প্রচুর বসার জায়গা, বেশ ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। একদিকে পুজো হচ্ছে, অন্যদিকে অনুষ্ঠান করবার জন্য আয়োজন, আর ভেতরে খাওয়া দাওয়ার আয়োজন। সব মিলিয়ে পরিবেশ বেশ ভালো। এখন অনেক লোকই এসে পৌঁছায়নি হয়তো, তাও বাঙালিরা আস্তে আস্তে বেশ জড়ো হচ্ছে, এখানে জমায়েত হচ্ছে এই পুজো, এই ঠাকুর দেখবার জন্য। পুজো এমনই একটা অনুষ্ঠান যে বাঙালিরা কোনোভাবেই মিস করতে চায় না, সে কলকাতায় হোক, বেঙ্গলে হোক, আর প্রবাসেই হোক। আজকে এই সুদূর কানাডাতেও তাই যে যেখান থেকে পারছে ছুটে চলে আসছে এরকম একটি উইকেন্ডে আয়োজিত হওয়া একটি পুজোর ঠাকুর দেখার জন্য। আমিও তার মধ্যে সামিল হয়েছি, আমার প্রথমবার এক্সপিরিয়েন্স এখানে। দেখি সারাদিনটা কিরম কাটে, আর তোমাদেরও দেখাতে থাকি কানাডার দুর্গাপুজো। পুজো হবে আর মেলা বসবে না, তাই এই ব্যাঙ্কোয়েট হলের বাইরের আউট হলটা, সেখানে একটি মেলারও আয়োজন করেছে। এখানকার যারা সংস্থার লোকজনের সঙ্গে পরিচিত বা স্পন্সর, তারাই আয়োজন করেছে এই সমস্ত জিনিস বিক্রি করার। সেখানে শাড়ি আছে মহিলাদের, দুল আছে, হার আছে, এবং বাড়িরও সাজাবার অন্যান্য ওয়াল হ্যাঙ্গিংস বা এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে নিয়ে বসেছে। এগুলো পুজোর অঙ্গ। বিদেশের মাটিতে এই সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছে দেখে আনন্দিত হল। মিস করছি সেটা হচ্ছে ফুচকা আর এগরোল। আমাদের কলকাতায় ফুচকা এবং এগরোল ছাড়া একটা পুজো কাটানো প্রায় অসম্ভব। সেইটা কিন্তু এখানে মিস করলাম। ঘুরে এলাম প্যান্ডেল থেকে। আপনারা তো দেখলেনই এখানকার পুজোর আয়োজন, সমস্ত কিছু কেমনভাবে এখানে হয়। অনেক বাঙালি যারা একসাথে জড়ো হয় এক সময় এই পুজোর আয়োজনে। আর আজকে যেহেতু ছুটির দিন আর খুব সুন্দর ওয়েদার, একদম শরতের যেমন ওয়েদার হওয়া উচিত এখানে ঠিক সেরকমই ওয়েদার আজকে পাওয়া গেল। আর ওয়েদারের টেম্পারেচারটাও বেশ একটু উপরের দিকে, সেই জন্য ঠান্ডাটা অতটা নয়। সব মিলিয়ে একটি দারুণ পরিবেশ, দারুণ ঠাকুর দেখলাম। বেশ আনন্দ হলো একটি, এখানে এসেও পুজোর একটি এক্সপিরিয়েন্স করা গেল। কানাডায় কী ধরনের দুর্গাপুজো হয় তার একটি নিদর্শন দেখা গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবার পুজো ভালো কাটুক, সবাই সুস্থভাবে শান্তিতে ঠাকুর দেখুন। কলকাতায় দারুণ দারুণ পুজো হচ্ছে এবার, সেগুলো দেখুন, সেগুলোকে এনজয় করুন। আর ওয়েদারটা আশা করি ওখানেও ঠিক থাকবে। আমার ব্লগগুলোও দেখতে থাকুন। আরও যদি কানাডার কোনো ঠাকুর দেখতে পাই আমি, সেগুলো আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো।
আর আপনারাও সেখানকার নিদর্শনও দেখতে পাবেন। আজকের মতো টাটা।